ম্যাডাম আপনি এত তাড়াতাড়ি চলে যাচ্ছেন, সব ঠিক আছে তো? আসলে এত মন খারাপ করে আমাদের বাড়ি থেকে যাওয়াটা ঠিক নয়। আমার দিদি না আসলে অত কিছু বোঝে না ম্যাডাম, যা মুখে এসেছে বলে ফেলেছে। আপনি প্লিজ কিছু মাইন্ড করবেন না। Enough! আপনি আমাকে এত কথা বলছেন কেন আমি তো এটাই বুঝতে পারছি না। প্লিজ আপনি আর কথা বলবেন না। আপনি? তাছাড়া আমাকে নিয়ে এত ভাব দেখিয়ে আমি আপনাকে বলেছি? আপনি নিশ্চয়ই খুব ভালো করেই জানেন আমি কে। তবুও একবার মনে করিয়ে দিচ্ছি, আমি হলাম আমাদের বাড়ির রানী। আর আপনি কে বলুন তো? সেই বাড়ির সামান্য একজন কর্মচারী। রানী আর কর্মচারীর মধ্যে পার্থক্য যদি আপনি জেনে থাকেন, তাহলে আমার আর আপনার মধ্যে ডিস্টেন্সটা বজায় রাখুন। এটা আমার কথা নয় কিন্তু, এটা আপনি আমাকে বলেছেন। আমার আর আপনার মধ্যে যখন এতটাই দূরত্ব, তখন আমার কিসে মন খারাপ হলো, কিসে কষ্ট লাগলো, তাতে আপনার কি যায় আসে? যখন কেউ আমাকে আঘাত করে, তখন আপনি আসতেন আমাকে সান্ত্বনা দিতে। কিন্তু কাল যখন আপনি আমাকে আঘাত করলেন, তখন কে এসেছিল আমাকে সান্ত্বনা দিতে? আমি যখনই দুঃখে কষ্টে থাকতাম বা খুব আনন্দ হতো, তখন সবার আগে আপনার কথাটাই আমার মনে আসতো। আপনার সাথে সবকিছু ভাগ করে নিতাম আমি। কিন্তু আমি ভাবতে পারিনি যে এতে আপনাকে সমস্যায় পড়তে হবে। এরপর থেকে যখনই আমি সমস্যায় পড়ব, আপনি আর আমার কাছে আসার চেষ্টা করবেন না। আপনি কি বলেছিলেন জানো? আপনি আমাকে এতটা উঁচুতে রাখেন, তাই তো? ঠিক আছে, আপনি যখন আমাকে এত উঁচুতেই রেখেছেন, এখন থেকে আমি সেখানেই থাকবো। আপনার থেকে এত দূরে থাকবো যে আমার চোখের জল বা মুখের হাসি কোনোটাই আপনি দেখতে পাবেন না। থ্যাংক ইউ। আসলে আমার তো আপনার মতো ভালো মন নেই, তাই আপনাকে অত উঁচুতে না, আমি আমার মনে একটা ছোট্ট জায়গা দিয়েছি। কিন্তু আপনি আমাকে বুঝিয়ে দিয়েছেন যে আমি ভুল করেছিলাম। আমার পাশে কেউ না থাকলেও আমি সবসময় আনন্দে আর হাসি খুশি থাকবো। আমার চোখে জল থাকলেও আমার মুখের হাসি আমি মিলিয়ে যেতে দেব না। ম্যাডাম একবার, ম্যাডাম কথাটা, ম্যাডাম কথাটা, ম্যাডাম আপনার হাতে কি হয়েছে? আমি এতক্ষণ কি বললাম শুনলেন না? আর কোনো প্রশ্ন করবেন না, ডিস্টেন্স মেনটেন করুন। ম্যাডাম প্লিজ বলুন আপনার হাত কাটলো কি করে, প্লিজ।